আসসালামু আলাইকুম। শীতের সকালে আজকে আমরা রস খেতে চলেছি এলাকার ভাই ব্রাদার। আমার বাইকটা দেখে কেউ মাইন্ড করেন না, গরিবের বাইক এটা, আর সব এগুলা বড়লোকের বাইক, বড়লোকস বাইক এগুলা। এই যে কিরকম বড়লোকস দেখেন, এই যে ইনস্টা নিয়ে ঘুরে, ঠিক আছে, আমার হেলমেটে এই যে গোপ্রো নিয়ে ঘুরে, আর আমি আমার মোবাইল দিয়ে ভ্লগ করতেছি। তো গরিব বলে অবহেলা করেন না, চলেন রস খেয়ে আসি। একটু পরিচয় করায় দেই। হ্যাঁ, আপনারা তো আমার ক্ষমাটা দেখছেনই সবসময় আমার চ্যানেলে। আমি সবার পরিচয় সবার কাছ থেকে একটু দিচ্ছি, নিজের নাম এবং এলাকার নাম এবং পেশা একটু বলে দেন। আমি হচ্ছে জুয়েল, আমি পারভেজের বাইক মামা, আমি বিজনেস করি আর আপনাদের সাথে যাইতেছি রস খেতে। এলাকার নাম? এলাকা উত্তরখানি থেকে। যাচ্ছি কোথায়? যাচ্ছি রস খেতে। কোন এলাকায়? কোন এলাকায় এটা যাই, আমি ফার্স্ট টাইম যাইতেছি। তো হাই, দিস ইজ পারভেজ মুশারফ অ্যান্ড আমি উত্তরখান থাকি। তো আজকে আমরা যাচ্ছি রস খাইতে, আর আমি প্রফেশনাল একজন 3D গ্রাফিক্স ডিজাইনার। হ্যাঁ, সে কিন্তু মেলা পয়সা কামায় বাইরে থেকে। সে কিন্তু আমাদের কি করে, ফরেনার কি জানি বলে, রেমিটেন্স যোদ্ধা। রেমিটেন্স যোদ্ধা মেলা টাকা নিয়ে আসে বাংলাদেশে। এবং তার একটা ইউটিউব চ্যানেল আছে, MPM ফিল্মস। MPM ফিল্মস, আপনারা চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। হ্যাঁ, এবার লেখা আছে না, এই যে বাইকের গায়েও লেখা আছে MPM ফিল্মস। আর এখানে আর একটা ছোট ভাই আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান, উত্তরখান থাকি। আমি একটা বেসরকারি চাকরি করি। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা রস খেতে যাচ্ছি। আরেকজন যাবে আমাদের সঙ্গে, সেও একজন বড় লোক, রেমিটেন্স যোদ্ধা, আসতেছে। অনেক লেট আসছে, সবসময় লেট আসে না, লেট লতিফ ইজ কামিং। তার নাম হচ্ছে সানাউল্লাহ, সামনে ব্লগে তো দেখতেই পাবেন। এটা একটা ব্রিজ, কেউ বলবে? আলহামদুলিল্লাহ, আমরা কয় কিলোমিটার আসছি হাসান? কয় কিলোমিটার আসছি? 20 কিলোমিটার কালীগঞ্জ, 20 কিলোমিটার দূরে কালীগঞ্জে আসছি রস খাওয়ার জন্য। রসও এসেই পেয়েছে ইনশাল্লাহ। আচ্ছা, এই হচ্ছে ভিউ। 1 2 3 4 5 পাঁচটা বাইকে আসছি, 6টা বাইকে। সানাউল্লাহ গোপ্রোর স্ক্রুটাতে ভুলে গেছে। ভাই আমি আছি ভাই। পরিচয় দিয়ে কথা বলে। মিস্টার খাইরুল ওরফে কে সবাই উত্তর করেন না? গাজীপুর আছি আমরা। আমি গাজীপুরের বাসিন্দা। আচ্ছা আচ্ছা, বোট বাজারে থাকি। আপনি তো সিগন্যাল দিলেন। হচ্ছে হ্যাঁ আমি আপনি মাটি করে সিগন্যাল দিচ্ছেন। ভাই এই সার্ভিসটা কে দিবে ভাই? তোমার সার্ভিসটি খোলো মিয়া, ভাও কামে লাগা রাখছো পিছে। সার্ভিসটি খোলো, ঠান্ডা। আমরা ওদিকে যাই। মানে রাস্তায় যে অবস্থা ছিল, কুয়াশা। তবে আমরা লেট করে ফেলেছি। আরেকটু আগে আসন ছিল। হাত মোজা পরে আসছি, কিন্তু হেলমেট, হাত মোজা পরে আসছি, কিন্তু তারপরেও
কাজ হচ্ছে না, এত শীত, ঠান্ডায় পুরা। আর প্যান্টটা জিন্সের প্যান্ট পরি নাই, বুঝতে পারতেছি বডির নিচের পার্ট পুরো জমে গেছে। আর এই শীতের মধ্যে বাইক চালালে বাতাস তো আরো কয়েক গুণ বেশি, যত কিলোমিটার বাইক চলবে তত গুণ বেশি বাতাস লাগবে। তাও তো 70-80 কিলোমিটার বেগে আসছি আমরা, 50-60-70 এভাবে, পুরো একেবারে ভিলেজ ফ্লেভার, গ্রামগঞ্জ, মাটির রাস্তায় বলা যায়, ইট বিছানো আছে। কি আমাদের আগে তো আরো একদল চলে আসছে। আরে বাপরে, রসের ফ্যান সব। লোকজন এসছে রস খাওয়ার জন্য। পুরা মেলা বসে গেছে, বাইকের মেলা, রসের। ঠিক আছে, একটা ভিডিও ফুটেজ এরা সবাই খুব সাহসী, এরা কেউ নিমা ভাইরাস ভয় পায় না। এই যে সব সাহসী ছেলেপেলে নিমা ভাইরাসকে ভয় পায় না। মহিলা মানুষেরা আমাদের মিশন সাকসেসফুল। এই হচ্ছে খেজুরের রস, আর ওই হচ্ছে খেজুরের গাছ, আর ওই হচ্ছে মানুষ, আর ওই হচ্ছে মানুষ। 27 জন আসছে এক জায়গায় রস খাওয়ার জন্য, আমরাও প্রায় 10-12 জনের মতো আসছি। আমি তো চালু করে ব্যাগ ভর্তি বোতল নাকি টাঙ্কি গালিলা বোতল এটা দেখলে মনে যে কোনো সময় যে কোনো জায়গায় মজা আছে। তবে ছোটবেলায় যে রস খাইছি ওই রসের কাছাকাছি এটা না, অনেক পার্থক্য এটা। ওই রসের কোয়ালিটির সাথে এই রসের মানে মিলবে না। পরিবেশের যে পরিবর্তন হয়েছে, হ্যাঁ বায়োলজিক্যাল যে চেঞ্জ হয়েছে বোঝা যায়। আপনাদের এখানে একটা বোনাস দেখাবো। একটু বোনাস আছে এখানে। এখানে হচ্ছে পদ্মপুকুর আছে, লাল শাপলা। এই এটা হচ্ছে পদ্মপুকুর। ওই যে গাছি, এখানে আসলে হাড়ি দেখা যায় না, এখানে ওই যে তেলের টিন, 16 লিটারের টিন, সেই টিন নিয়ে ওরা রস পাড়তে যায়। গাছে ওই যে রস আনতে যাচ্ছে ওখানে কয়েকটা গাছ থেকে। তো আমরা আপনাদেরকে একটু বোনাস দেখাবো, যেটা বলছিলাম যে এখানে লাল শাপলা, অনেকে পদ্ম ফুল বলে ভুল করে, প্রচুর লাল শাপলা ফুটে আছে এখানে। এই যে পুরাই অস্থির একটা লুক আছে এই জায়গায়। এবং পানি যত বাড়ে এইগুলো তত বাড়ে। এইগুলোর মাঝখান দিয়ে নৌকা নিয়ে এগিয়ে যাওয়াটার ফিলই আলাদা। সুন্দর সুন্দর, চমৎকার। যাই হোক, এই এলাকায় কিছু খেজুর গাছ আছে, সেই খেজুরের রস খাওয়ার জন্যই এত আয়োজন। অনেক মানুষজন আসে, প্রতিদিনই বোধহয় আসে। আমরা যেহেতু 15-20 কিলোমিটার বাইক চালায় আসছি, এরকম অনেকেই আসে।
এটাই মজা আসলে, সবাই মিলে একসঙ্গে কোনো জায়গায় যাওয়া, এনজয় করা। রস খাচ্ছি, মজা পাচ্ছি। 2টা কন্টেনার রস চলে আসছে এবং রসের পিছে পিছে রসের ফ্যানরাও হাঁটছে। ও রস লাভার। হ্যাঁ, আর ইয়েটা কি আসছে, স্ক্রিনটা কি আসছে এখানে? একটা ছোট্ট নাটক করে ফেলবো নাকি? সেই এই রস ওভারফ্লো করতেছে। রস বের হয়ে যাচ্ছে, রস বাইরে হয়ে গিয়ে সামলাইতে পারতো না। আমি ধরি এটা কয় লিটারের? শাহেদের কি অবস্থা? ও কি আসে নাই? ও আসছে, ওর মেয়ের অসুস্থ হয়েছিল, পরে আইসা দেখে গেছে। ভার্সিটিতে একটু সমস্যা হয়েছে, পরে যাইতে হয়েছে। ওখানে একটু সমস্যা হচ্ছে। তুমি 5 লিটার দিবা? লোড করো। এটা দেখি পিঠা হবে না, এনতে অলরেডি মনে করেন 3 লিটার খাই হলো, আর 2 লিটার মনে করেন জ্বালায় পরে ওই যে পায়েস খাবো। খেজুরের রসের যাও হয় একটা। হ্যাঁ, ওইটাই ওই নাস্তা বলে, কিন্তু সকালে নাস্তা ভাই আমার এরপরে এটা বড় সবাই বোতল বইরা বইরা লেগে দিছে। এবার 5 লিটারের বোতল ভরা হচ্ছে। আরে মাইরা ওই কই জানি আর কি 2 লিটারটা আমাদের 2 লিটার এই বাইরে। আমাদের রসের মিশন সাকসেসফুল, আলহামদুলিল্লাহ। বাসায় ফিরছি। এরকম রসময় ব্লগ দেখার জন্য আমার এই চ্যানেলটি ফলো করে রাখেন এবং সাবস্ক্রাইব করে রাখেন। থ্যাংক ইউ।